একদম অল্প তেল দিয়ে বানিয়েছি এই বড়াগুলো। খেতে কিন্তু দারুণ টেস্টি, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এই বড়াগুলো বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি নারকেল। একটা নারকেল ভেঙে এরকম তুলে নিয়ে তার পেছনের কালো অংশগুলো বাদ দিয়ে একটু ছোট ছোট করে কেটে নিয়ে মিক্সিং কন্টেনারের মধ্যে নিয়ে জল ছাড়া ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো দানা বা লাম্প থাকলে হবে না। এদিকে অনেকগুলো কাঁঠালের বীজকে প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নিয়েছি। এবার এই যে লাল লাল বীজের খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছি। খোসাগুলো ছাড়িয়ে দেখাচ্ছি, খুব সুন্দর দেখুন সেদ্ধ হয়ে গেছে, হাতেই কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে যাচ্ছে। এখন একটা পাত্রে নিয়ে গ্লাসের পেছনটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছিলাম, কিন্তু একটু কষ্ট হচ্ছিল। তাই ভাবলাম মিনি হ্যান্ড মিক্সিং কন্টেনারের মধ্যে নিয়ে চপ করে নিলে বীজগুলো কেমন হয়। যেই ভাবা সেই কাজ, মিনি হ্যান্ড মিক্সিং কন্টেনারের মধ্যে নিয়ে 15 থেকে 20 বার এইভাবে টানতেই কিন্তু বেশ সুন্দর কাঁঠালের বীজগুলো মাখা হয়ে গেছে। হালকা একটু গোটলা আছে, ওতে কিন্তু অসুবিধা হবে না, একদম ছোট ছোট আছে। এবার এটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি, নিয়ে এদিকে পেঁয়াজ এবং লঙ্কাকে একদম কুচু কুচু করে কেটে নিচ্ছি। এবার ওই কাঁঠালের বীজের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো, সাথে দিয়ে দিচ্ছি এই যে নারকেলের গুঁড়ো। নারকেলটা কিন্তু খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। সমস্ত কিছু আর স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, 2 টিস্পুন মতো সাদা তেল দিয়েছি, আর সাথে দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে সমস্ত কিছু মিক্স করে নিয়েছি। মিক্সচারটা কিন্তু এমনিতেই খুব খেতে টেস্টি হয়েছে। পুরো কাঁঠাল বীজের ভর্তাই তৈরি হয়ে গেছে। ওই হলুদ গুঁড়ো না থাকলে খেতে কিন্তু আরও টেস্টি হতো। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ওর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে হাতের তালুর সাহায্যে ছোট ছোট বড়া আকারে বানিয়ে ফ্রাইং প্যানের উপর দিয়ে অল্প পরিমাণ তেল উপর থেকে ঘুরিয়ে এপিঠ ওপিঠ উল্টে ভালোভাবে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে কাঁঠাল বীজের বড়া, যেটা খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল। আর ওই যে ভর্তাটা বানিয়েছিলাম, ওইভাবে কিন্তু কাঁঠাল বীজের ভর্তা বানালেও খেতে খুব টেস্টি হবে। বড়াগুলো জাস্ট এপিঠ ওপিঠ উল্টে একটু চেপে দিতে হবে, যাতে ভেতরটাও সুন্দরভাবে কুক হয়ে যায়, মানে হালকা একটু মুচমুচে আসে। এই রকম পজিশান হয়ে গেলেই কিন্তু বড়াগুলো প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে। এই বড়াগুলো কিন্তু অনায়াসে হাতের মধ্যে ভেঙে আসছিল, মানে এতটাই সফট ছিল। খেতে কিন্তু দারুণ টেস্টি ছিল। রেসিপিটি কেমন লেগেছে জানাবেন, এবং বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। তারপর খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছিল খেতে। আমার তো দারুণ স্বাদ লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন।